বলছি তোমার দিব্যি কেটে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ বুঝে জেনে বুঝে বিষম খেলে। ও পড়ে গেছি স্কেতে, আছি বড় রিস্কেতে, খালি পেলে একটু যদি মিস দোষে রাগারাগি কম করে মনটা নরম করে এসো মেসো বলো যদি বলতো আমায় সে। ও ভালোবাসো না কেন বাসো না, ভালোবাসো না আমাকে। ও পড়েছি আমি পড়েছি, কেন পড়েছি তোর প্রেমে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি অত শিল্পী নই, তাই আমি অত শিল্পীদের মতন প্রফেশনাল গান করতে পারি না। আমি যেটা পারি সেটা হচ্ছে ধীরে গলায় বাথরুম সিঙ্গারদের মতন হক চকিয়ে দিতে গান করি। যাই হোক, বিষয়টা হচ্ছে শনিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এই কথাটা যতক্ষণ না বলি ততক্ষণ না ভেতর থেকে একটা স্পিড আসে না। কথা বলার জন্য যে স্পিডটা দরকার হয় না, সেইটাই আসে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এইবার যেই বিষয়টা আমি কথা বলতে আসছি তোমাদের কাছে, সেটা হচ্ছে কি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে এই যে আমাকে হুমকি চুমকি দেওয়া হলো। 24 ঘন্টা গেল, 48 ঘন্টা গেল, 72 ঘন্টা গেল, কোথায় কোথায় আমাকে ডাকা হলো? এখন মুখ লুকিয়ে তো লাভ নেই ভাই। ভাই খেলতে নেমেছো, খেলো। ধরো তোমার সাথে কেউ খেলতে নেমেছে, কোনো প্লেয়ার তোমাকে বললো আয় খেল, আগে খেলবি, আয় খেলবি, আয় আমার সাথে খেলে পারবি, আমার সাথে খেলতে আসলে তোকে হারিয়ে দেবো, মেরে দেবো, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। ধরো এই ধরনের মন্তব্যগুলি দিল, তুমিও বিশ্বাস করলে হ্যাঁ বোধহয় তাই হবে, মেরে দেবে, ভেঙে দেবে, গুড়িয়ে দেবে। বাট কোনোটাই করতে পারলো না সে, হাওয়া ফুস। তখন কি হবে? আরে ভাই, খেলার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দিলেই কি আমি ঘুরে যাব? হ্যাঁ, সবাইকে কি বাচ্চা পেয়েছিলে টুকলি? তুমি এর আগে যেই সব চ্যানেলগুলোকে হুমকি চুমকি দিয়ে বন্ধ করিয়েছ, তুমি কি আমাকেও ওই রকম বাচ্চা ভাবো? ওই রকম বাচ্চা? হ্যাঁ, আমি ভয় পেতাম, এটা একেবারে সত্যি। কিন্তু কখন ভয় পেতাম? আজ থেকে 1.5 বছর আগে একটু একটু ভয় পেতাম। যখন শুয়ের ঘটনাটা ঘটলো তখন ভয় পেতাম, মনে আছে? কিন্তু এখন আমি একদম মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে, মানে ওই যে কাশ্মীরের যে ব্যাপারটা হচ্ছে না, আমার মধ্যে ওই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, খেলা হবে, খেলতে হবে। এখন যদি প্লেয়ার বলে খেলবো না না, তাহলে তো হবে না। কেন হুমকি চুমকি দিয়েছিলে? আসলে ও সাইবার ক্রাইম বলো, সেল বলো, এইসব জায়গায় কোনো দিনই যার মতো মানে ওর দুঃসাহসিকতা নেই। প্লাস ওই সব জায়গায় যেতে গেলে না সময় লাগে। তুমি আজ বললেই আজ হয়ে যাবে না। তোমার হাতে অঢেল সময় আছে, তুমি গেলে, গিয়ে রিপোর্ট টিপোর্ট করলে, করার পরে একদিন গেলে তো হবে না, তোমাকে 2-3 দিন যেতে হবে। গিয়ে এই জেরক্স সেই জেরক্স তোমাকে সমস্তটা বলতে হবে, সমস্ত করতে হবে, ঠিক আছে? তারপরে তো গিয়ে আমাকে ডাকবে, আসুন ম্যাডাম, চন্দননগরে জল ভরা নিয়ে আসুন, সাথে করে ফুল মিষ্টি নিয়ে আসুন, আপনার অপরেন্ট পার্টির সাথে আপনি খেলবেন না, আমি তো আপনাকে খেলাবো। বুঝেছো? এই রকম একটা ব্যাপার। তো যাই হোক, সকাল সকাল এখন কি করবে, কি দেখাবে? দেখানোর তো নেই কিচ্ছু, এখন শুধু বোকা বোকা কথা।
দই পটলের মধ্যে কতগুলো পটল ছিল বলো? আর ওর দর্শকরাও উজবুক, কেউ বলছে 13টা, কেউ বলছে 11টা, কেউ বলছে 7টা। বাট আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার ওই পটলটার মধ্যে মানে দই পটলের মধ্যে কতগুলো পটল ছিল। পটলের লুকস অ্যান্ড কালার দেখেই আমার হয়ে গেল। বলি, এই যে ফেসবুক একটা ধানি লঙ্কা বলে একটা চ্যানেল খুলেছিল, সেই চ্যানেলে অনেকগুলো পেয়ে যাচ্ছে। আসল ব্যাপারটা সেটা নয়, আসল ব্যাপারটা হচ্ছে ওই চ্যানেলটায় ভিউজ হচ্ছে না, একদম ভিউজ ডাউন। তো কি করবে? সেই কারণে নাম বদলে বদলে খেলতে হচ্ছে। বলি, এই যে আমার চ্যানেলটা বেঙ্গলি ব্লগার মৌমিতা, এই কবে থেকে বেঙ্গলি ব্লগার মৌমিতা তার চ্যানেলের জন্য হান দাচ্ছে ওর হন দাচ্ছে, কিন্তু আমার থেকেও কত মানে বেঙ্গলি ব্লগার মৌমিতার নামে কতগুলো চ্যানেল আছে যেগুলো অনেক বেশি সাবস্ক্রাইবার আর ভিডিও ছাড়লে অনেক বেশি ভিউজ হয়। তাই বলে কি আমি আমার নাম বদলে বা চ্যানেলের নাম বদলে দিয়েছি? যেইটা আমার পরিচিতি সেইটা বদলাবো কেন? বদলায় কারা? যারা 2 নম্বরই মানুষ, যারা 2 নম্বরই 3 নম্বরই 4 নম্বরই কাজকর্ম করে, তারা খালি বদলে দেয়, আজ এই নাম কাল ওই নাম। মানে তোমাদের আমি বোঝাতে পারছি, যাযাবরদের মতন লাইফ লিড করে তারা কিনা ওরকম বদলে দেয়। কিন্তু যাদের সমস্ত কিছু ঠিক আছে তারা কি বদলাতে পারবে? তারা কি কখনো বদলাবে? না বদলানোর কথা ভাববে? তো সে যাই হোক, সরি, সে যাই হোক। তারপরে তোমার সকালবেলায় চা গুলতে গুলতে একটা কবিতা বলল, ওটা মনে হলো যেন রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা, তবে আমি শিওর নই। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে, সব কবিতা তো আমি পড়ি না, আমার মনে হলো, আমি ভুলও হতে পারি, বাট আমি ওটা নেটে সার্চ করে দেখিনি। এবার আবার কোনো দর্শকরা বলতে এসো না তুমি একটা গাধি, তুমি একটা এই, তুমি একটা সেই। যাই হোক, ওপেন প্ল্যাটফর্ম, যে যার মতন পারে আমাকে গালি দিয়ে দুটো চলে যায়, ঠিক আছে? তাই বলে আমিও তাকে ঘুরে বলতে পারি যে আপনিও কি সবটা জানেন? আপনারও কি জ্ঞানের পরিধি বা পরিসীমা একটা তো আছে, অফুরন্ত নিশ্চয়ই নয়। তো যাই হোক, টুকলির দর্শকরা ক্ষণে ক্ষণে, টুকলির দর্শক বলবো কেন, টুকলির ওই হাফ প্যান্ট পরা মালটা, মানে ওই বামন, যেটার হাঁটুতে বুদ্ধি থাকে, বেটে বামন, ওই মালটা কি বলবো দর্শকরা, ওই মালটা ঘুরে ফিরে এসে আমাকে 2টা 4টি গালি দিয়ে চলে যাবে। তুই এইটা কেন, তুই সেইটা কেন, তুই ওকে নিয়ে মরিস কেন, তুই ওকে নিয়ে ভিডিও করিস কেন, তুই সমালোচনা করিস কেন? ভাই সমালোচনার চ্যানেলে কি হরে কৃষ্ণ হরে রাম 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 এইটা করবি? আসলে জীবনে প্রচুর ফার্স্টেশন, এই ফার্স্টেশনগুলো কাটাবে কার উপর দিয়ে, তাই না? এর আগে চ্যানেলগুলো ভয় পেয়ে সরে গেছে, বাচ্চা খেলা করেছে, তারা ভেবেছে বাবা সাইবার ক্রাইমে যাবে, সাইবার ক্রাইমে গিয়ে আমাদের নামে রিপোর্ট করবে, হ্যানা করবে ট্যানা করবে, ব্যাস ভয়েতে তারা সরে গেছে, ওকে নিয়ে ভিডিও করেনি। আর তারা এমন বক্তব্যগুলো বলেছে সেগুলোতে পারিবারিক মানে সংগ্রহ খবর নিয়ে বলেছে, এই কারণে কেসটা তারা বেশি খেয়েছে। আর আমি তো ভিডিওতে যা দেখছি তাই বলছি, যাহা দেখিব তাহাই বলিব, যাহা দেখিব না তাহা বলিব না, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক রাখিব না, এইটাই হচ্ছে আমার একমাত্র পণ। তারপরে বলছে আমার দাদু কিনা স্বাধীনতা সংগ্রামী ছিল অফিস থেকে এসে। এখন তো অফিস থেকে এসে অফিস বলা যাবে না, অফিস, ওইটা রোজই কিছু চটপটি টাইপের কিছু খায়, কখনো চিড়ে ভাজা, কখনো এসে, আর রোজই বলে বামন এনেছে, বামনের জন্যই আনা হয়েছে, আমি এখন খাবো না, এই সময় খাবো, 9টা 40 খাবো, 10টা 40 খাবো, সিঙ্গারা খাবো, সন্ধ্যেবেলার খাবার 9টা 40 খাচ্ছে। আর বলছি বামনটা দেখো, বামন এই আসলো। আচ্ছা বলি, ব্যাংকিং সেক্টরে নাকি বামন কাজ করে, টুকলি কাজ জোগাড় করে দিয়েছে।
তো টুকলি যেখানে 7টা সাড়ে 7টার মধ্যে বাড়িতে ঢুকে যাচ্ছে ইন হাউস থেকে, তা আউট হাউস থেকে বামন কেন অত রাত্রিরে ঢুকছে? বামন কি হান দিয়ে ঢুকছে? আসল কথা হচ্ছে বামন তো চাকরি ওখানে পায়নি, শুধু যায় শিল্পী হিসেবে। ঠিক আছে, এ আমার গুরু দক্ষিণা, মানে টুকলিকে জন্য এটা গায়, টুকলির জন্য গান পেলাম, তাছাড়া এত বড় স্টেজে কেউ আমায় ডাকে না, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপরে বলছে দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, দাদু অনেক কথা বলতো। আল্লাহ, দাদু কি কথা বলতো? দাদু বলতো যে তোমার সব কিছুকে নকল করতে পারবে, বাট তোমার শিক্ষাটাকে কি কেউ নকল করতে পারবে? ওরে আমার শিক্ষা রে! দাদুকে এই শিক্ষা দিয়েই পাঠিয়েছিল যে নাবালক অবস্থায় সন্তানকে ছেড়ে যৌন চাহিদায় বেটে বামনকে বিয়ে করতে। স্বাধীনতা সংগ্রামী দাদু কি এই শিক্ষাটা কখনো দিতে পারে? নিশ্চয়ই পারে না দর্শক বন্ধুরা। তো তারপরে দাদু কি এই শিক্ষাটা দেবে যে তুমি একটা স্কুল টিচারের চাকরি ছেড়ে দেবে, তোমার রুচি নিম্ন হয়ে যাবে? দাদু কি এই শিক্ষাটা কখনো দিতে পারে? টুকরি অনেক সময় ভিডিওর মাধ্যমে বলছে আগে আমি স্কুল থেকে এসে এই সময় খেতাম, মানে সেই যে কত স্কুলে চাকরি করত সেইটা বারবার করে বোঝানোর চেষ্টা করছে আর কি, ঝাঁপিয়ার মাধ্যমে। যেহেতু ঝাঁপিয়া স্কুলে চাকরি করে, ধরো এই যে স্কুল টিচারদের চাকরি চলে যাচ্ছে, সেই মধ্যে যদি ধরো ঝাঁপিয়ার নাম থাকতো, বা টুকলি কি নাচ কি নাচন কোদন করতো সে তোমরা মানে ভাবতে পারবে না। আচ্ছা, এবার ঝাঁপিয়ার চাকরিটা তো কখনোই যাচ্ছে না, এবার কি করবে টুকলি? ওই কারণে স্কুলের গল্পটা করতে হচ্ছে। তা বলি দাদু কি এই শিক্ষাটা কখনো দিত? আচ্ছা, টুকলি চাকরি করার সময় এই কথাটা বলছে যে আমি একাই থাকতাম, কিন্তু এর আগে কি বলেছিল? আমি ছেলে মেয়ে নিয়ে থাকতাম। মেয়ে পালিয়ে বিয়ে করে ফেললো, ছেলে তারপরে যেহেতু পিসির কাছে মানুষ ছিল, আমি তো স্কুলে চলে যেতাম পিসির কাছে রেখে রেখে, ছেলে পিসি পিয়ারি হয়ে গেল, আর পিসির সাথে আমার স্বামীর একটা অবৈধ সম্পর্ক ছিল, ওই জন্য আমি একা থাকতে শুরু করলাম। তারপরে বাবনের সাথে প্রেম হলো, তারপরে আমি হাডুডু খেলতে চলে আসলো। এই গল্প টুকলি আমাদের শোনালো। এখন কিনা শোনাচ্ছে অন্যরকম গল্প। বাত কুছ হজম নেই হুই। हाँ टुकली, बात कुछ हजम नहीं हुई। মানে কখন কি বলছে কোনো কারোর ঠিক ঠিকানা নেই, ঠিক আছে, যদি বা কখনোই থাকে না। আচ্ছা, তারপরে কি বলছে যে আমার চ্যানেলকে দেখে পোশাক পরিচ্ছদ পরছে, রান্না করছে, ওর লাইফস্টাইলটাকে বেসিক্যালি নকল করছে। কে তোর লাইফস্টাইলকে নকল করবে? আমি তোর ওই প্যান্টুলুন দেখে বলেছিলাম একটা প্যান্টুলুন কিনবো, কিন্তু এখন মনে করছি ওই প্যান্টুলুন কিনে তো আমার পরেই থাকবে, ও তো আমি পরতে পারবো না। আমি তো পরি নাইটি, নাইটি খুব রিল্যাক্স লাগে, গরমে নাইটির থেকে উপরে কিচ্ছু হয় না। তারপরে বাড়িতে হট করে লোক আসলে আমাকে প্যান্টুলুন পরা দেখলে কীরকম হবে? তবে হ্যাঁ, যদি কখনো কোথাও ঘুরতে টুরতে যাই, যদি আমি ওরকম পোশাক পাই অবশ্যই পরবো। আর সবথেকে বড় কথা, আমি তো মোটা কাপড় কিনেও পরতে পারি, তাই না? আমার যদি প্যান্টুলুন পরার শখ হয়, ধরো আমার মাপের পাওয়া যাচ্ছে, আমি তৈরি করেও পরতে পারি, কিন্তু আমি পরবো না। তুই ওই প্যান্টুলুনটা কোন চ্যানেল দেখে পরছিস বলতো? আগে তো প্যান্টুলুন পরতিস না, কিন্তু একটা চ্যানেল দেখে পুরো কপি করছিস, তার মতন প্যান্টুলুন পরে তার মতন করছিস, বা দর্শকদের কাছে আচ্ছা করে গাতান খেয়ে আবার নাইটিতে ফিরে এসছিস, জানি। আবার তো তোর তো কোনো লজ্জা নেই, আবার তুই প্যান্টুলুনেই আবার ফিরে যাবি। আচ্ছা, প্রথমত। দ্বিতীয়ত, খাওয়া। কেন? পৃথিবীতে কি এরকম কোনো কথা বলা হয়েছে যে বিরিয়ানিটা তোর ঘরেই ঢুকবে, বেগুন ভাজাটা তুই করবি? আমি এরকম কথা অবশ্যই বলেছি,
যে ও ধর একটা রান্না করলো, সেই রান্নাটা দেখলাম, দেখে আমার সেই রান্নাটা খাওয়ার ইচ্ছা জাগলো, বাট ওর ঘরের খাবার খাওয়ার ইচ্ছা জাগেনি। ধরো কখনো ও ডিম রান্না করেছে, আমারও ডিম খেতে ইচ্ছা করলো, কিন্তু ওর ওই ঝোল তরকারি দেখে আমার ডিম খাওয়ার ইচ্ছা জাগেনি। ওই ডিম দেখে আমার ডিমের কথা মনে পড়ে গেল, তাই ডিম খাওয়ার ইচ্ছা জাগলো। আর পৃথিবীতে এরকম কোনো জায়গায় লেখা আছে খাবারের গায়ে যে এই খাবারটা ওর জন্য, আর ওর খাবার আমি না কেন নকল করতে যাব? হে নর্মাল কিছু খাওয়া দাওয়া আমরা করি, খুবই সামান্য, খুব কন্টিনেন্টাল বা ইটালিয়ান বা খুব অথেন্টিক কিছু বাঙালি রান্নাবান্না হয় ঘরে, আমি সেটা করি। তো আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে বলে, তুমি তোমার পছন্দ মতনই সবসময় রান্নাবান্না করো, তুমি খেতে ভালোবাসো, তোমার ইচ্ছে রান্নাবান্নাগুলো হয়, আমার ইচ্ছে রান্নাবান্নাগুলো হয় না। আমি যখনই বলি তোমার ইচ্ছে রান্নাবান্না কি, তখন আর কিছুই বলতে পারে না। মাছ মাংসের সাথে তো আমার ইচ্ছে মতন তো কিছু রাখতে হবে বলো। আমি যেহেতু ভেজিটেরিয়ান বলতেই পারো, শুধু পনির আর ডিম আর কালে কালে চিকেনের উপরে বেঁচে আছে, তো আমার দিকটাও তো লক্ষ্য রাখতেই হবে। যাই হোক, দ্যাটস ওয়াই যেটা বলছিলাম আর কি। তো টুকলি বলছে ওকে নাকি নকল করছে, তারপর আবার বলছে আমি যে রান্নাটা দেখাই, অনেকে দেখে বলে যে এই রান্নাটা দেখে আমি করলাম, বাট আমার ভালো দর্শকরা বলে, হ্যাঁ আমি কিন্তু তাদের উদ্দেশ্য করে বলছি না, আমি তাদের শেখানোর জন্যই রান্নাটা করছি। ও আমার কপাল রে, তোর ওই আবর জাবর পিন্ডি চাবর চুটুং চুটুং চা পুটুং পুটুং দেখে আমি একটুও মানে করি না, বুঝেছিস? তোর ওই খাওয়া দাওয়া দেখে আমার একটুও খেতে ইচ্ছা করে না, ওই রান্নাবান্না দেখে একটুও আমার খাওয়ার শখ জাগে না, একটুও তোর ওই আবর জাবর রান্না আমার একটুও খেতে ইচ্ছা করে না। বাট এটা তুই বিশ্বাস করলে তো হ্যাঁ, আমি কি বলেছি কখনো যে এইটা দেখে আমার খাওয়ার ইচ্ছা জাগে? কখনোই না। মানে কুচবি তুই তো ঝাপিয়াকে নকল করিস, তুই তো বামনের ভাইয়ের বউকে ফেস টু ফেস কপি করিস, নিজের জীবন যার কপি করে করে চলেছে বলে তোর নাম হয়েছে টুকলি। যে নামটা দিয়েছে সে পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু সেই তো তোর নাম দিয়েছে। আজকে দিয়েছে কেন? তার কারণ তুই জীবনে কপি করে চলিস, সেই কারণেই তো সে নামটা দিয়েছে। যাই হোক, যার নিজের জীবন কপি করা সে আবার অন্যকে বলতে আসে। আচ্ছা, কিছু কমেন্টস পড়ব। রক্তের সম্পর্ক প্রত্যেকের সাথে সম্পর্ক ত্যাগ করে যে বেঁচে থাকা সম্ভব, গলা দিয়ে ভাত নামানো সম্ভব, রাত্রিরের ঘুমানো সম্ভব, ওই ঠক জোচ্চোর দুটোকে না দেখলে জানতেই পারতাম না। আমাদের তো নিজের কারোর সাথে সামান্য একটু মনোমালিন্য হলে গলা দিয়ে ভাতই নামে না, রাতে চোখের পাতা একই হয় না। তার তলায় লিখেছে মানুষ তো মনুষ্যত্ব থাকবেই। একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আসলে ওরা মানুষরূপী পশু বোধহয়, যাই বলেছ। আচ্ছা, আরেকজন লিখেছে দেশে যদি আইন তৈরি হয় যে বছরে একদিন সারাদিন শুধু সত্যি কথা বলতে হবে, তাহলে মিথ্যে কথা বলা যাবে না। তাহলে টুকলি সেই দিন শুরু হবে 1 ঘন্টার মধ্যেই মারা যাবে, সেই দিনটা শুরু হবে এবং 1 ঘন্টার মধ্যেই মারা যাবে, কারণ টুকলি এত মিথ্যা কথা বলে। ওই বামুনও বুঝে গেছে, ওই কারণে বামুন আর ওর কাছে বেশি ঘিসছে না, বলেই দিয়েছে যে আমাকে তোমার ভিডিওর মধ্যে বেশি আনবে না। আচ্ছা, টুকলি বিয়ার কথা বলেনি, ছেলের কথা বলছে। বাবা, ও সরি, টুকলি ভাইয়ের কথা বলেনি, টুকলি ছেলের কথা বলছে। কি বলছো আর কি বলবে? ভাইয়ের সাথে এখন কাট। ছেলে মনে হয় ভালো রোজগারপাতি করছে, তাই ছেলের ঘাড় মুটকে খাওয়ার খুব সব জেগেছে আর কি। সেদিন 6K হলো, কি হবে
আবার তো 2Kই দাঁড়িয়েছে ভিউজ, আবার নাটক চালু করুক আমাকে নিয়ে, আবার হবে 6K। আচ্ছা বন্ধুরা, টুকলি বুড়ি এত উন্নতি করেছে যে সবাই আমরা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছি, তাহলে ভিউজ ডাউন হলে ওই রকম উন্মাদ হয় কেন? কি একটা সুপার ডুপার ফ্লপ নাটকের পোল্ট বানিয়ে ভিডিও বানালো আটপাগল ভেড়াটা, এমনিও বসে পড়ল গালিগালাজ করতে, 5,000 জুতোর বাড়ি ফেরত পেল তেমনি। আসলে জুতোর বাড়ি না খেলে পেটের ভাত হজম হয় না ওই দুটোর। যা বলেছ, ইউ আর রাইট, অনুপমা ইজ ভেরি হিহি ওম্যান, যা বলেছ। আচ্ছা আচ্ছা, গায়ে ফর্মাল শার্ট চড়িয়ে ছাগলটা কয়েকদিন অফিসে চাকরি করতে গিয়েছিল না, এখন কোথায় যাচ্ছে? গলায় ঘন্টা বেঁধে মাঠে ঘাস খেতে যাচ্ছে। যা বলেছো, এই কমেন্টসটা যা করেছো, 74 বুড়ি অ্যান নাটা জোকারটা ভিউজের জন্য, দুটো পয়সার জন্য যত সব নিচে নামতে পারে, ঠিক আছে, নিজ কাজ করতে পারে, সেটা কারোর আইডিয়াও তো নেই। এদের তো সেই সোজা, এরা তো সেই, এদের লেস তো কখনো সোজা হবে না। যা বলেছ। আচ্ছা, প্যান্টুলুনে তো সারাদিন, একজনের চ্যানেলের নাম বলেছে, দেখে টুকলি করছে, টুকলি বুড়ি। আচ্ছা, তার উত্তরে লেগেছে প্যান্টুলুন পরাটা নকল করা অবধি ওর দৌড়। যাকে নকল করছে তার রূপ, লাইফস্টাইল, পজিটিভিটি, শিক্ষা, রুচি, এগুলো কিছুই নকল করতে পারবে না। গরিলা বুড়ি 10 বার জন্মাতে হবে। ওর যা শিক্ষা, সেইটা আবার যে নকল করবে তারই কপালে অনেক দুঃখ আছে, ঠিক আছে, যেটা বলেছি আর কি, তাই না? একা বুঝতে পারলাম। আচ্ছা হ্যাঁ, ওনাকে আমরা ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস লক্ষ্য করেছি, উনি মাঝে মাঝে মিষ্টি গলায় গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গায়। বুড়ি সেটা টুকলি করে কর্কশ গলায় বেসুরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথকে সাধ্য করছে, একটা চর মারতে ইচ্ছা করে। তারপরে নাও ডেজ বুড়ি দিদা হ্যাজ দ্য স্টপ ওয়ার্নিং দ্য প্যান্টুলুন, কখনো করবে? আচ্ছা মৌমিতা, তুমি টুকলির ভাত জোগাড় করে দিচ্ছ? একদমই। আমি শুধু অবাক হয়ে ভাবি যে ওই বুড়িটা আর পোষা ছাগলটার, হ্যাঁ, ফার্স্টেশন লাগে না? এত ইউজলেস জীবন, মাথার উপরে ছাদ নেই, পকেটে পয়সা নেই, আত্মীয় স্বজন পরিজন কেউ নেই, পৃথিবীতে কোনো সম্মান নেই, বছরের পর বছর ধরে ধার চুরি করা, ভিক্ষে করা, লোকের ঘাড় ভেঙে সংসার চলছে, লোকের বাড়িতে রান্নার কাজ করে, লোকের গাড়ি চালিয়ে বুড়ো বয়সে স্ট্রাগল করে মরে যাচ্ছে, তার উপরে বাজারে এত বদনাম, হ্যাঁ, এত মানুষের গালাগালি, তবু অসভ্যতামি, মিথ্যে কথা, লোক ঠকানো, চালাকি থামবার নাম নেই। জীবনে একদিন ভদ্রলোকের মতন বেঁচে দেখাতে পারছে না। যা বলেছ আর কি। ওই ফোন আসার ভিডিওটা বানিয়ে ওদের 6K ভিউ হয়েছে, মানে বুড়ি 3টে ভিউ একটা ভিডিওতে উঠে গেছে। যাক বাবা, ভিখারি দুটো 7 দিনের ভাতের চিন্তা আর হবে না, ওইটুকুই লাভ। বাকি তো সবটাই হাসি আর গালাগালির খোরাক হওয়ার জন্য হয়েছে। আচ্ছা, 2 ভাইয়ের ভিডিওতে কোনো কন্টেন্ট থাকতো না, খালি অঙ্গভঙ্গি, ছ্যাবলামি, বোকামি থাকতো। তাছাড়া ওরা খুব নোংরা ভাষা ইউজ করে কিছু ভিডিও বানিয়েছিল, তাই ওদের ভয়ে দেখিয়ে থামাতে পেরেছে। ওরা বেসিক্যালি খুব ক্রাউড ছিল। ভিডিও ডিলিট করা মানে নিজেদের দোষ মেনে নেওয়া, আর ভিডিও ডিসকন্টিনিউ করা মানে হেরে যাওয়া। আর হিতু ওর নিজের কিছু বোকামির জন্য, ব্যক্তিগত সমস্যার কারণে, আপসেট থাকার কারণে ভিডিও দেওয়া বন্ধ করেছিল। আচ্ছা আচ্ছা, তারপরে বৌদিটা আমার খুব অবাক লাগে, এত বোল্ড পজিটিভলি
হয়েও কেন ভিডিও দেওয়া বন্ধ করেছে। তবে তোমাকে ভয় দেখিয়ে থামানো অসম্ভব, বরং যত ভয় দেখিয়েছি তুমি তত কন্টেন্ট পাবে আর আমরাও ভরপুর এনজয় করবো। এক্স্যাক্টলি, আমি তো চাই ও ভয় দেখাক। আসলে ও না ওই আর চ্যানেলগুলোর মতন আমাকেও ছেলে মানুষই ভেবেছে, আমি তো অত ছেলে মানুষ নই। আচ্ছা, টুকলি নাম দিয়ে তো বর্তমান তুমি একটা ভিডিও বানাও। আচ্ছা, টুকলি নাম দিয়ে ভিডিও বানালে স্ট্রাইক দেবার কথা কার উদ্দেশ্যে বলল? কুকীর্তি করে যে ভয় পায় তাই তো এখন পড়ল কথা সবার মাঠে ভুয়ো অজুহাত দিয়ে পালানোর চেষ্টা করছে। তোমরাই বোঝো, নিজেই ফেকলু হয়, ফেকলু হওয়ার মতন কাজকর্ম করলে তো নিজে ফেকলুই হবে না। টুকলি নাকি ওই ফোন কলের ভিডিও রেকর্ডিং শুনিয়ে প্রমাণ করবে যে টুকলি বলে ওকেই ডাকা হয়েছে, তারপর টুকলি নাম দিয়ে ভিডিও বানিয়ে স্ট্রাইক দেবে। দেখি কটা স্ট্রাইক দেয়, নিজেই বলবে, নিজের চ্যানেলেই নিজেই স্ট্রাইক দেবে। আচ্ছা, টুকলি তো অনেক কিছুই করে দেখালো, সাইবার সেলে গেল, 3 মাস টাইম নেওয়া দেখালো, কিছুই তো করতে পারলো না। ক্যামেরা খুলে কিস করার মতন, ক্যামেরায় দুকান কাটা ধরে ওঠবস করার মতন যেমন দম থাকে, শয়তান দুটো মিথ্যুক একটা। যা বলেছ, যতক্ষণ কেউ জিনিস ভিক্ষা দেবে, টাকা পয়সা ধার দেবে, যতক্ষণ কারুর ঘাড়ে চেপে ফুর্তি করবে ততক্ষণ খুব ভালো। যেই ধার টাকা ফেরত চাইবে অমনি সে খারাপ হবে। আসলে বহু মানুষের কাছে টাকা চুরি করে ধার নিয়ে ব্লক করেছে, তাদের অনেক কিছুই কেউ করে উঠতে পারেনি। যেমন বৌদির টাকা আদায় করে ছেড়েছে, তাই বৌদিকে খুব খারাপ। কত টাকা ধ্বংস করে এসেছে বৌদির বাড়িতে গিয়ে, লজ্জাও করে না। অনেক কিছুই জানতে পারলাম আজকের ভিডিও থেকে, খুব ভালো বলেছো। ব্যাপারটা কি বলো তো, এই টুকলির না কোনো লজ্জা শরম, মানে মানুষের তো একটা লজ্জা শরম থাকে, মানে ফেকলু হওয়ার মতন সেইটা নেই। আসলে টুকলির ক্যাটাগরি যেসব মহিলারা, তোমাদের বলবো সেসব মহিলারা কারা, তাদেরও কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, বুঝেছো? টুকলি যখন কাছ থেকে যখন দেখায় তখন বোঝা যায় যে বামনের মায়ের থেকেও বয়সে বড় লাগে, স্কিন একদম ঝুলে গেছে। যা বলেছ, তারপরেও বলে আমি খুব সুন্দরী, আমাকে দেখে কেউ নকল করে। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দর্শক ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।